ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা আমাকে ভয় করো, তাকওয়া অর্জন করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা দুনিয়ার মধ্যে সত্যবাদী যারা, তাদের বন্ধু হয়ে থাকো। রহমতের নবী বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে ব্যক্তি নিজেকে আল্লাহর জন্যই ছোট মনে করবে, আল্লাহ তার মর্যাদা অনেক উঁচু বানায় দিবেন। নিজেকে কি মনে করবে? ছোট। আমাকে মানুষ মাওলানা বলে, বড় বক্তা বলে, বড় ধনী বলে, বড় মেম্বার, বড় চেয়ারম্যান, বড় ডাক্তার। আসলে আমার যেই জিন্দেগির গুনার আমল নামা, তাতে আমি তো মানুষের কাতারেই নাই। কি হিসাব করেন তো? আমি না আপনাকে সম্মান দেই, কিন্তু আপনার জিন্দেগির হালাত কি? চিন্তা যদি করি, একটা কুকুরের দিকে যদি তাকাই, একটা কুকুর সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয়, বিনিময় কুকুরের বেতন কত? আছে কোনো বেতন? কোনো বেতন নাই। গালি আর লাথি আর কিছুই না। এত কিছুর পরও মালিকের থেকে কিছু না পাইয়াও কুকুর সারা দিন রাত মালিকের ভক্ত হয়ে মালিকের বাড়ি পাহারা দেয়। আর আপনার আমার মালিক আমার আল্লাহ। ওই আল্লাহর থেকে আমি গোলাম কি না পেয়েছি? আল্লাহর পক্ষ থেকে আমার চাওয়ার আগে সব আল্লাহ দিয়েছেন, প্রয়োজনের বেশি দিয়েছেন। চাওয়ার আগে দিছেন, যতটুকু প্রয়োজন এর থেকে বেশি দিছেন। চোখের সামনে আপনি যা দেখেন সব আল্লাহর দেওয়া, আপনার আমার জন্য। বিশাল আসমান ও জমিন আপনার আমার গোলামি করার জন্য আল্লাহ দান করেছেন। সূর্যটা আপনার আমার গোলামি করার জন্য আল্লাহ বানিয়েছেন। সূর্যের আলো দিয়া আল্লাহর কোনো লাভ নাই, লস নাই। সূর্যের আলোর দ্বারা আমার আপনার বড় লাভ। চাঁদের আলো দ্বারা আপনার আমার লাভ। সূর্যের আলো দিয়া জমিনের যত ফসল আছে, গাছের ফল আছে, এতে রং লাগায়। আম লাল হয়, হলুদ হয়, যত কালার দুনিয়াতে দেয় এই ফলে ফসলে, সব কালার হয় কিতে? খবর নাই। কিতে? সূর্যের আলোর কারণে কালার হয়। এজন্য মাঝে মাঝে দেখবেন, খেয়াল করে, আম গাছ তো আপনাদের এলাকায় বাগান আর বাগান, খেয়াল করে দেখবেন আম গাছের যেই পার্শ্বে সূর্যের আলো বেশি, ওই পার্শ্বের আমগুলো কালার ভালো। যেখানে সূর্যের আলো কম লাগে, ওই জায়গার আমের কালার দুর্বল। কালার হয়ে গেল সূর্যের আলোতে। এবার আপনার আমে স্বাদের দরকার। ভালো করে বুঝেন, ওই স্বাদ ফল আর ফসলের মধ্যে যত স্বাদ, এটা সূর্যের আলো দিয়া হবে না। ফলের ভেতরে আর ফসলের মধ্যে আল্লাহ স্বাদ দেওয়ার জন্য রাতের চাঁদের আলো দিছেন। এবার খেয়াল করবেন, রাতের বেলা আম গাছের যেই পার্শ্বে চাঁদের আলো বেশি, আমে লাগবে ওই আম বেশি মিষ্টি। যেখানে চাঁদের আলো কম লাগবে, ওই জায়গার আমগুলো মিষ্টিও কম। এবার পরীক্ষা করবেন সামনে। তাহলে চন্দ্র আর সূর্য তোমার আমার গোলাম। বাতাস আল্লাহ তোমার আমার গোলাম বানিয়ে দিয়েছেন। পানি
এটাও সবার জন্য, গোলামি করার জন্য দিছেন। আল্লাহর কোন এখানে লাভ নাই, লস নাই। পানিও আমার গোলাম, আপনাদের গোলাম। জমিন আপনার আমার গোলাম, সূর্য আপনার আমার গোলামি করে। আল্লাহ অর্ডার দিছে আমার বান্দাদের সুবিধার জন্য, সকালবেলা উঠবি, সন্ধ্যাবেলা অস্তমিত যাবি। সূর্য ডিউটি ঠিক মতো পালন করে, কোনোদিন বেয়াদবি করে নাই। করছে? আমরা মানুষ বড় গাদ্দার। আমাদের জন্য সব আল্লাহ দিছেন, সবগুলো ডিউটি ঠিক মতো করে। একটা গাভী দুধ দেয়, বাচ্চারে দুধ না দিয়া সব বুনিয়াদমে টেনে টেনে নিয়ে যায়। গরুটায় কোনোদিন রাগ করে লাথি মারে নাই। আল্লাহ তাআলা সব আপনার আমার গোলামি করার জন্য বানিয়েছেন, আর আপনাকে আমাকে আল্লাহর গোলামির জন্য বানিয়েছেন। আপনার আমার সব প্রয়োজনের সব কিছুই আল্লাহ ব্যবস্থা করেছেন। পানির প্রয়োজন দিয়েছেন ফ্রি। দোকান থেকে পানি কিনবেন, এক বোতল আধা লিটার 14, 15, 20 টাকা। আল্লাহর দেওয়া যে পানি ফ্রি পান করলেন, কয় টাকা বিল দিলেন জীবনে, বছরে? ফ্রি পান করলেন, কত পানি অপচয় করেন? সূর্যের আলো মানুষ ধরিয়া বিদ্যুৎ আবিষ্কার করে। আপনি যে সূর্যের আলো নিলেন, কয় টাকা আল্লাহকে বিল দিয়েছেন? আপনার শ্বাস করতে কষ্ট, হসপিটালে চলে গেল, আপনার নাকে পাইপ লাগাইয়া এরপরে অক্সিজেন দিল। 2-4 ঘন্টার অক্সিজেনটা অনেক বিল হয়ে গেল। আল্লাহ বলেন আমার দেওয়া বাতাস তোমার জন্য ফ্রি করে দিলাম, বলো তুমি কয় টাকা বিল দিছো? আল্লাহ বলেন আমি বিল চাই না, এগুলো তোমারে আমি ফ্রি দিলাম। আমার কোনো বিলের প্রয়োজন নাই, টাকার প্রয়োজন নাই। আমি আল্লাহ চাই তুমি আমার সব নেয়ামত উপভোগ করিয়া 5 বেলার হাজিরা দিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবা তোমার কল্যাণে। আমি আল্লাহর এখানে কোনো কল্যাণ নাই। আমি আল্লাহ পাক তোমাকে সুন্দর রাস্তা দিয়ে দিলাম। আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেয়া চাঁদের আলো, সূর্যের আলো, আমার দেওয়া জমিনের ফসল, এই গাছের ফল আমি দেই। আমার দেওয়া সব নদীর মাছ তুমি খাইতেছো। আমি আল্লাহ সব তোমার জন্য ওপেন করে দিলাম। এরপরে তুমি ব্যবসা করো, চাকরি করো, লেখাপড়া করো, কোনো বাধা নাই। আমি দিন রাত মিলায় 24টা ঘন্টার প্যাকেট বানায় দিলাম। কখনো রাত বড় হবে, দিন ছোট হবে, কখনো দিন বড় হবে, রাত ছোট হবে। এই 24টা ঘন্টার ভেতরে 22 ঘন্টার সময় তুমি তোমার ব্যক্তি কাজে ব্যবহার করো, লেখাপড়ায়, চাকরিতে, ব্যবসায়ে। 24টা ঘন্টার ভেতরে তুমি 22 ঘন্টা সময় তোমার ব্যক্তি কাজে ব্যবহার করো। বাকি থাকে কয় ঘন্টা? মাত্র 2 ঘন্টা সময়। সেই 2 ঘন্টা তুমি আমারে দাও, তাও না, বরং তুমি তোমার কল্যাণে আখিরাতের জন্য ব্যবহার করো 2 ঘন্টা। তাও আমি একত্রে দেই নাই, তোমার কষ্ট হবে। যদি আমি অর্ডার করতাম 2 ঘন্টা এক নাগারে নামাজে দাঁড়ায় থাক, কষ্ট হবে, আমি দেই নাই। 2 ঘন্টা লাগাতার তেলাওয়াত করো, কষ্ট হবে, দেই নাই। আমি আল্লাহ 2 ঘন্টা ভাগ ভাগ করে দিলাম। ফজরের 4 রাকাত নামাজে 20 মিনিট দাও, এরপরে রেস্ট নিয়ে নাস্তা করে দোকানে যাও, অফিসে যাও। আবার জোহরের 10 রাকাত নামাজে 20 মিনিট সময় দাও, আবার তুমি দোকানে যাও, অফিসে যাও। আবার ঘুরে আসরের সময় 4 রাকাতে 20 মিনিট দাও, আবার তুমি দোকানে যাও, চাকরিতে যাও। আবার মাগরিবের 5 রাকাতে 20 মিনিট দাও, আবার তুমি তোমার কাজে যাও। আবার এশার নামাজে
9 রাকাতে 20 মিনিট দিয়া এবার তুমি বাসায় যাও, সন্তানের হক আদায় করো, পরিবারের হক আদায় করে ঘুমাও। আবার ওইটা তুমি ফজরের 4 রাকাতে 20 মিনিট সময় দাও। স্পেশাল 22 ঘন্টা তোমার, 2 ঘন্টা এটাও তোমার, তবে এটা রিজার্ভ রাখবা দুনিয়ার জন্য না, আখিরাতের জন্য। তাও একসাথে না, 20 মিনিট 20 মিনিট 20 মিনিট 20 মিনিট 20 মিনিট করে এমন ভাবে দিলাম যাতে তোমার অফিসের টাইমের ক্ষতি না হয়, চাকরির ক্ষতি না হয়, ব্যবসার ক্ষতি না হয়, লেখাপড়ার ক্ষতি না হয়। এত সুন্দর সুযোগ দেওয়ার পর যেই নিমক হারাম, ফজরের হাজিরায় যাবি না, আসরের হাজিরায়, জোহরের হাজিরায় মসজিদে যাইবা না, আমি আল্লাহ তোরে এমনে ছেড়ে দিব না, আমি আল্লাহ করায় গন্ডায় তোমার হিসাব নিব, রেডি থাকো। قال رسول الله صلى الله عليه وآله وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته। সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আল্লাহর আদালতে দাঁড়াইয়া দায়িত্বের জবাব দিতে হবে, পালাবার কোনো সুযোগ হবে না। জীবনে কোথায় কি করেছো সবগুলোর হিসাব আল্লাহর আদালতে দিতে হবে। সব আমরা দায়িত্বশীল, মা বাবা সন্তানের দায়িত্বশীল, স্বামী হয়ে থাকলে স্ত্রীর দায়িত্বশীল, প্রত্যেক শিক্ষক ছাত্রের দায়িত্বশীল, মসজিদের ইমাম খতিব মুসল্লিদের দায়িত্বশীল, ওয়ার্ডের মেম্বার ওয়ার্ডের মানুষের দায়িত্বশীল, চেয়ারম্যান ইউনিয়নবাসীর দায়িত্বশীল, সরকার প্রধান দেশবাসীর দায়িত্বশীল, উলামায়ে আহলে হক গোটা উম্মতের দায়িত্বশীল। ও মা বাবা রেডি হও, সন্তানের দায়িত্ব যথাযথ পালন হলো কিনা জবাব দিতে হবে আল্লাহর আদালতে। প্রত্যেক দায়িত্বশীলকে আল্লাহ কিয়ামতের ময়দানে প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করাবেন। অতএব আল্লাহর দেয়া নিয়ামত পাইয়া আল্লাহর শুকর আদায় করো। 5 বেলার নামাজ 20 মিনিট করে সময় তোমাকে দিলাম, যদি দাও তোমার কল্যাণ, আমি আল্লাহর কোনো কল্যাণ নাই। কেমনে দিবা? এখন তো তোমার মনে চায় না, দুনিয়ার রং তামাশায় বইরা দুনিয়া দুনিয়া মজা লাইগা গেছে। এখন আর নামাজে মজা লাগে না, জিকিরে মজা লাগে না, তেলাওয়াতে মজা লাগে না, বয়ানে মজা লাগে না। কেন? দুনিয়ার মায়ায় পইরা তুমি এখন দুনিয়াটারে নগদ দেখতেছো, এখন তুমি দুনিয়ার ধান্দায় পড়ে আছো। আল্লাহ পাক বলেন এই দুনিয়ার কোনো মূল্য নাই। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। বেঈমান কাফেরদের বানানো গুলশান দেইখা পাগল হইও না, অট্টালিকা দেইখা পাগল হইও না। রহমতের নবী বলেন, আমি যদি উহুদ পাহাড়ের জন্য দোয়া করতাম, হে মালিক তুমি উহুদ পাহাড়কে স্বর্ণ বানায় দাও, আমার আল্লাহ স্বর্ণ বানায় দিতেন। আমি উল্টা দোয়া করেছি, স্বর্ণ বানানোর দোয়া করি নাই। আমি দোয়া করেছি, হে মালিক তুমি আমারে গরিবী হালাতে রাখিও, গরিবী হালাতে মরণ দিও, কিয়ামতের ময়দানে গরিবদের সাথে আমার হাসর করাইও। নবী দোয়া করতেছেন এবং নবী বলেন, এই গরিবেরা, বড় লোকের বাড়ি গাড়ি দেখে আফসোস করিস না। কিয়ামতের কঠিন সময় বড় লোকের 500 বছর আগে প্রত্যেক গরিব জান্নাতে যাবে। গরিবেরা বড় লোকের 500 বছর আগে জান্নাতে যাবে। ধনীদের জান্নাতে যাইতে টাকা কেমনে কামাইছো, কেমনে ব্যয় করছো, হিসাব দিতে দিতে জান থাকবে না। বড় কঠিন হালাত হবে কিয়ামত। দুনিয়াতেই বিপদ,
10 তলা বিল্ডিং উঠাইছে, আরামে খাবে আর ঘুমাবে। দুদক নোটিশ দিয়ে কয় টাকা পাইছো কই, হিসাব দে, ঘুম হারাম। দুনিয়াতেই শান্তি নেই, পরকালে তো আরো কত ভিডা কপালে আছে। বড় লোকের দুনিয়াতে শান্তি নাই, এদিক দিয়া বাইরের জ্বালা, ভিতরে ছেলে দিয়া কষ্ট, মেয়ে দিয়া কষ্ট, বউ দিয়া কষ্ট, মনের কোনো শান্তি নাই। এত দেয় এরপরও বউ কয় মনের মতো ভাই নাই। না সত্য না? ছেলেরে দেয় আর কোনো বড় পাই নাই, স্বামীও দেয় আবার চুরিও করে গোপনে গোপনে। ম্যাডাম স্বামীর টাকা নিয়ে গুনার রাস্তায় ব্যয় করে, মোবাইলে ব্যয় করে, বান্ধবীদের নিয়ে আড্ডা দেয়। স্বামীর টাকা নিজের মনে করে নাই, এটা মনে করছে দুশ্মন। অথচ মায়ের মনে করা উচিত ছিল আমার স্বামী যদি মরে যায় সব সম্পদ তো আমার হয়ে যাবে, অতএব আমি আমার সম্পদ কেন খেয়ানত করব। সন্তানেরা বাবার টাকা চুরি করে, মায়ের টাকা চুরি করে মোবাইলে ব্যবহার করার জন্য। কিন্তু সন্তান যদি ভাবতো বাবায় মরে গেলে পুরা সংসার আমার মাথায় চলে আসবে, অতএব বাবার সম্পদ বাবার না, সব আমার। আর এই দুনিয়ার কোনো বাবা নিজের জন্য কষ্ট করে না, কামাই করে না, দিন রাত্র কষ্ট করে কামাই করে সন্তান আর পরিবারের মুখে হাসি ফুটাবার জন্য। বাবায় নিজে না খাইয়া থাকলে মনে কষ্ট লাগে না, সন্তান যদি না খাইয়া থাকে বাবার চোখে ঘুম হয় না। এই নিমক হারাম সন্তানগুলো এত বড় বেয়াদব, বুঝলো না যে বাবার সম্পদ আমার, আমি চুরি করি কেন, করলে তো আমার সম্পদের বরকত আমি নষ্ট করতেছি। বাবায় যদি কোটি কোটি টাকা কামাই করে আর এই কামাইয়ের থেকে স্ত্রী যদি খেয়ানত করে, সন্তান যদি খেয়ানত করে, আল্লাহর কসম ওই কামাই রুজিতে কোনোদিন বরকত হবে না। একদিক দিয়ে আসবে আর একদিক দিয়ে দেখবে নাই নাই, হা হুতাশ, খাইয়াও শান্তি নেই, ঘুমাইয়াও শান্তি নেই। দুনিয়াতে বড় লোক, দুনিয়াতেই জ্বালা, মামলার ভয়, হামলার ভয়, কিয়ামতের দিন আরো কত জ্বালা। নবী বলেন এই জন্য আমি দোয়া করেছি, আল্লাহ গরিবী হালাতে বাঁচাইও, গরিবদের সাথে হাসরের মাঠে উঠাইও। গরিবেরা বড় লোকের 500 বছর আগে জান্নাতে যাবে। কোন গরিব? আপনাকে এলাকার গাঞ্জাখোর বহু গরিব আছে, ওর চেহারা বান্দরের মতো গাঞ্জা খেয়ে বানায় ফেলাইছে। ও নাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, হালাল হারামের কোনো কিচ্ছু নাই, পশ্চিম চিনে না, পূর্ব দিক চিনে না, এই গরিব। বেলালের মতো গরিব, তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো গরিব, এত গরিব ঘরের মধ্যে খানা নাই, স্বামী আর স্ত্রী মিলিয়া এক কাপড় পইরা তারা চলে। মসজিদে যায় নামাজ পড়তে, সালাম ফিরানো মাত্র দৌড়ায় ঘরে আসেন, আইসা ওই কাপড়টা স্ত্রীকে দেয়, ওই কাপড় পরে আবার স্ত্রী নামাজ পড়ে। কেমন জিন্দেগি! আর আমনেরে আল্লাহ 3 বেলা খাওয়াইয়া একদিন একটু তরকারি নাই, দৌড় দিছে। লোন না উঠাইয়া চাকরি করা যাবে না, হারাম টাকা না দিয়ে আর দোকানদারি করা যাবে না, কোথায় যাই কিস্তি পাই, লোভে পাপ, কিস্তি আনে, লোন টাকা উঠায় লোনে, শেষ পর্যন্ত একটা হারাম খোর শান্তিতে নেই। এই যত হারাম খোর লোভে গেছে কিস্তি, কিছু টাকা আইনা মাসে মাসে কিস্তি দিবে, দোকান দিছে, ওর শেষ পর্যন্ত কপাল এমন নষ্ট হয়েছে যে ওর জানাজা দিবে, কবরে রাখবে তাও পারে না। সব আইসা সামনে দাঁড়াইছে, কিস্তি বাকি আছে, দিয়া লাশ কবরে নাও। কি এই যে হারামখোর, নির্লজ্জ, বেহায়া,
নিজের নাবালেক বাচ্চাগুলোকেও হারাম খাওয়াইয়া রক্ত নাপাক করে ফেলতেছে। এর কেমন বাবা? এরে তুই বউ ঠিক মতো পালন লালন করতে পারবি না, বিয়া করছো কেন? রসুল তো আর একটা ঔষধ দিছে, রোজা রাখ। সন্তান নিছো, সন্তানের হক আদায় করতে না পারলে নিছো কেন? নাবালেক বাচ্চার কি অপরাধ? কে তোমাকে অধিকার দিছে এই বাচ্চাকে হারাম খাওয়াবা আর ওর রক্ত নাপাক করবা? এই অধিকার তোমাকে কে দিয়েছে? বাপ নামের কলঙ্ক। লিখে রাখো ভালো করে লিখে রাখো, কম্পিউটারে লিখে ঘরের দরজায় টানায় রেখো। বলে গেলাম, এই হারাম খাওয়ায় যে সন্তানকে বড় বানাবা, জুতার বাড়ি দিয়েও মরবে। এর আগে না তুমি খেদমত নিবা সন্তান থেকে, কোনোদিন সম্ভব হবে না। এ সন্তান মা বাবার খেদমত জীবনে করবে না, লিখে রেখো। পৃথিবীর কোন বুজুর্গের দোয়াও কাজে লাগবে না। এই রকম দুশ্মন বাবা পৃথিবীতে আর কে হতে পারে যে নিজেও হারাম খায়, সন্তানের হারাম খাওয়ায়, স্ত্রীকে হারাম খাওয়ায়? এর থেকে নির্লজ্জতার কি হতে পারে? সাহাবায়ে কেরাম না খাইয়া পেটে পাথর বেঁধেছে, এর পর অন্যায় ভাবে কোনো দিকে এক পয়সা নেন নাই। এজন্যই তো আল্লাহর কোরআন আমি যে আয়াত পড়েছি, আল্লাহ বলেন, ও মুমিন আমাকে ভয় কর। বয়ান তো শুনতেছেন প্রতিদিন, আপনারা তো বয়ান কম জানেন না। কি বয়ান শুনবেন নতুন? আমি যা বলি এটি তো পুরান বয়ান। বয়ান তো আপনারাও জানেন, খালি মাইকে একটা টান দিবেন, ওয়াজ হয়ে যাবে। মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, গীবত করা হারাম, চুরি করা হারাম, ডাকাতি হারাম, কাউকে জবাই করা হারাম, মা বাবার সাথে বেয়াদবি হারাম। এটি জানেন না আপনারা? কথা বলেন না কেন? তো কি জানেন না? সবই তো জানেন। আমরা তো এটিই বলতেছি। নাচ গান দেখা হারাম, গান শোনা হারাম, অন্যের হক নষ্ট করা হারাম, বোনের হক, ভাইয়ের হক, সন্তানের হক নষ্ট করা হারাম। 5 বেলার নামাজ পড়া ফরজ, বছরে ধনীদের যাকাত দেওয়া একবার ফরজ, জীবনে একবার ধনী হজ করা ফরজ, মা বাবার খেদমত করো ফরজ। এগুলি আপনারা কি জানেন না? সবই তো জানেন, কিন্তু কি লাভ হবে? আবার এর উপরে আবার বয়ান চলে, দাওয়াত ও তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, আমাদের বক্তাদের বয়ান। এরপরেও তো আমলের খাতা বড় শূন্য। যেখানে এত মানুষ আপনারা আসছেন, কি সুন্দর লাগতেছে। এত মানুষ এই দুপুর বেলা, সবাই তো কাজের মানুষ না? সবাই তো কাজ না করলে চুলায় আগুন জ্বলবে না। কিন্তু দ্বীনের মোহাব্বতেই তো আসছেন। কিন্তু আমার বড় ভয় লাগে, আপনারা আসছেন, ফজর পড়েন নাই, জোহরের নামাজটাও পড়েন নাই, বয়ান শুনতেছেন, আসরের আজান হবে তাও পড়বেন কিনা বলা যায় না। তাহলে এত মানুষ লাভ কি? যদি নাইমেই বিড়ি টানা শুরু করেন, শরীর ঠান্ডা হয়ে গেছে, একটু বিড়ি টেনে গরম করবেন। এ বিড়ি খোরেরা, এই যে বিড়ির আগুন ঠোঁটে লাগাইছো, জাহান্নাম পর্যন্ত তোরে না লাগায় ছাড়বে না, রেখা লেখা রাখ। বিড়ি টাননেওয়ালাদের ঠোঁটগুলো গোলাপের মতো লাল। কথা কন না কেন? এই ঠোঁট যেমন কালো, তোর কলিজা আরো বেশি কালো। ক্যান্সারে মরবি, ভালোভাবে মরতে পারবি না। নিজের কপাল নিজে খুয়াইলে কে ফিরাবে? বেয়াদবি মাফ করবেন, আমি আপনাদের কল্যাণের জন্য বলতেছি। ও বাবা, দেখেন তো আপনাদের লাইনে আমি কিন্তু হুজুর হইতে বলি নাই, সবাই তসবিহ লও, পাগড়ি লাগাও বলি নাই। একটু দেখেন তো, আপনাদের লাইনে বহু মানুষ আছে জীবনে মাদ্রাসায় যায় নাই,
জীবনে আলিফ বাতা শিখে নাই। আপনাদের লাইনের যুবক, জেনারেল লাইনের মানুষ 5 বেলার নামাজ পড়ে চাকরি করে, ব্যবসা করে, সত্য কথা বলেন আসেনি? আপনার কপালটার উপরে আপনি নিজে নিজে বাড়ি দিয়া বলেন আপনার কপালে অভিশাপ লাগছে কার, আপনি কেন পারেন না? ও আমার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, আপনাদের মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে দাড়িওয়ালা নামাজি অভাব নাই। প্রশ্ন আপনার বিবেকের কাছে, আপনি কেন পারেন না? আপনার মতো বান্দাই তো ময়দানে কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, আপনি কেন পারেন না? আপনার মতো বান্দা রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, আপনি কেন পারেন না? আপনার মতো বান্দা নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, আপনি কেন পারেন না? আপনার মতো বান্দা ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজওয়ালা, আপনি কেন পারেন না? আপনার মতো বান্দা মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ওসি, ডিসি, এসপি, 5 বেলার নামাজি নাই? আপনার কপাল কেন এত খারাপ যে আপনি পারেন না? হ্যাঁ, বয়ান চলতে থাকবে, কিন্তু যতদিন পর্যন্ত আল্লাহর ভয় অন্তরে আসবে না ততদিন পর্যন্ত বয়ান কাজে লাগাবে না। সবাই জানে মিথ্যা বলা হারামের পরও কয়, গালি দেওয়া হারাম তারপরও গালি দেয়, অন্যের হক নষ্ট করা হারাম তারপরও করে, জানে জুলুম হইতেছে এরপরও করে। এর একমাত্র কারণ আল্লাহর ভয়, তাকওয়া যতদিন পর্যন্ত অন্তরে আসবে না ততক্ষণ পর্যন্ত কোনো বয়ান কাজে লাগবে না। আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুল যদি বয়ান করে ওর কপালে কালেমা আসবে না। কপাল পুড়ে গেছে। যেই নবীকে এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না, কেমন মায়ার নবী। যেই রহমতের নবীরে নজর দিয়া তাকাইয়া দেখলে জাহান্নামের আগুন হারাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রহমতের নবীর শরীর মোবারকের ঘাম আমি বোতলে ভরে রাখতাম, আর বড় বড় অনুষ্ঠানে নবীর ঘাম মেশক আর আতর হিসেবে ব্যবহার করতাম। কেমন বেঈমান যে নবী, এত দামি নবীরে একদিন আর 2 দিন না 13 বছর দেখলো, বয়ান শুনলো, এরপরেও কালেমা পড়লো না। কত বড় নিকৃষ্ট বেঈমান আবু জাহাল। আবার অন্যদিকে 27 বছরের একটা যুবক তরবারি হাতে নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করবে। কয় বছরের যুবক? 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীরে জবাই করার জন্য। রহমতের নবীর চেহারা দেখার পর ওই যুবক তরবারি ফালায় বলে, ও মায়ার নবী, আমাকে কালেমাওয়ালা মুসলমান বানায় দে। এর নাম কপাল। 13 বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে না, আর জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেল। এই বান্দার নাম জানেননি? কে কে? ওমরের মতো বান্দা। 27 বছরের যুবক কালেমা পড়িয়া তরবারি হাতে নিয়ে দাঁড়ায় গেল। বাইতুল্লাহর পাশে দাঁড়ায় কয়, এই বেঈমান মুশরিকেরা, রহমতের নবীর বিরুদ্ধে কথা বললে আমার সামনে দাঁড়া, আমার তরবারি ফয়সালা দিবে, সামনে আসো। আল্লাহ এমন পাওয়ার এই বান্দারে দিলেন যে এখন এই বান্দা ওমর যেখান দিয়া চলে শয়তান ওখান দিয়া চলে না, ভয়। চিন্তা করেন কেমন পাওয়ার, যে শয়তান পর্যন্ত ভয়ে অন্যদিকে যায়। একটা যুবক রাস্তা দিয়ে একটা মদের বোতল নিয়ে হাঁটতেছে, হঠাৎ তাকায় দেখে রাস্তার অন্য দিক থেকে ওমর আসতেছে। ওর তো জাল জ্বালা শুরু হয়ে গেছে। ওমর যদি দেখে তরবারি তো আগে রেডি, কথার আগে তরবারি।
এমন কম্পন শুরু হয়ে গেছে, আমি বাঁচবো কিভাবে, দৌড়ও দিতে পারি না। ওমরের নজরে লাগিয়ে গেছে, মনে মনে একা একা আসার আগে কাঁদতেছে, ও আল্লাহ, আর জীবনে মদ পান করবো না, তুমি ওমরের এই বিপদ থেকে আমারে বাঁচাও, নিলে আমার আজ জবাই করে লাগবে। ওমর সামনে এসে দাঁড়ায়, খাই যুবক, বোতলটা আমার হাতে দে। যুবক কম্পন শুরু হয়ে গেছে, কাঁপতেছে, কাঁপতে কাঁপতে কাঁপিস না, বোতল দে। ওমরের হাতে বোতল চলে গেল। ওমর তাকায় দেখে বোতলের মধ্যে এক ফোঁটা মদ নাই, পুরা বোতলটা দুধের দ্বারা সাদা। কেমন যুবক, আর তোমরা কেমন যুবক? ও আমার যুবক বাবারা, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 বেলার নামাজি, সত্য বলো আসেনি? তুমি কেন পারবা না রে বাবা? আসলে আল্লাহর ভয় তোমার অন্তরে আসে নাই। যতদিন পর্যন্ত আল্লাহর আযাবের ভয় আসবে না, ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর হুকুম মানবা না। আর এটাও লেখা রাখবা, আল্লাহর ভয়ের নাম তাকওয়া। আর এই তাকওয়া অর্জন করার এক ঠিকানা, কুনু মা'আস সাদিকিন। আল্লাহর প্রিয় বান্দাই জমিনে আছে, এদের বন্ধু হও। এরা আউলিয়া, এরা ওলি, এরা আল্লাহর প্রিয় বান্দা। ওলি আউলিয়াদের নজর লাগাও, তাদের নজর যদি লাগাও, তোমার ভেতরে তাকওয়া চলে আসবে। একটা সন্তান মা বাবাকে ভয় করে, তার প্রমাণ মা বাবার সামনে অন্যায় করে না। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ তার সামনে অন্যায় করে না। কেন? শাস্তির ভয়। আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন? এখানে সবাই হাত উঁচু করে বলবে, সবাই আমরা ভয় করি। অথচ এখানে বহু নামাজ পড়ে না এমন বান্দাও বলবে ভয় করি। অনেক আছে বেপরদায় চলে, বলবে ভয় করি। হারাম খায়, বলবে ভয় করি। আসলে ভয় আপনার মধ্যে নাই। যদি ভয় থাকতো, জীবনে আপনি হারাম খাইতে পারতেন না। আল্লাহর আযাবের ভয় থাকলে কোনোদিন আপনি তো আল্লাহর বিরোধিতা করতে পারতেন না। একটা সন্তান মা বাবাকে ভয় করে বিদায় মা বাবার সামনে অন্যায় করে না। একটা ছাত্র শিক্ষকের ভয় করার কারণেই তো অন্যায় করে না। ঠিক যেই বান্দা আমার আল্লাহকে আসলেই ভয় করবে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে কোনোদিন অস্ত্র লাগাবে না। মরিয়া গেল, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। যারা দাড়ি পুরা কাটে আর পুরা কিছু ছাঁটে, দোনো দলের কবিরা গুনাহ সমান, একটু কম বেশি নাই। তো গুনাহটা কেমন? 24টা ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম ও ঘুমায় থাকলেও গুনাহ। ও বাইতুল্লাহর গিলাফ ধরছে, লাব্বাইক লাব্বাইক বলতেছে, কিন্তু দাড়ি কামানের গুনাহ লেখা বন্ধ নাই। দাড়ি কামানোর দ্বারা বান্দা তোমার পরকালের ফিডাফিডি যা আছে, দুনিয়ায় নগদ তোমার শাস্তি, যৌবন থাকবে না। দাড়ি কামানের প্রবণতা যেদিন থেকে বাড়ছে, সেদিন থেকে হারবাল কোম্পানিও বাড়ছে, ওপেন চ্যালেঞ্জ দেয়। দেখো না, লজ্জা শরম সব শেষ হয়ে গেছে। ১৫০০ বছর আগে রহমতের নবী বলে গেছেন, লা ঈমানা লিমান লা হায়া আলা। যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই। ১৫০০ বছর আগে নবী বলে গেছেন। আজকে আমাদের লজ্জা না থাকার কারণে এখন আমরা ইজ্জত গেলেও টেনশন করি না। একই ঘরের মধ্যে ৩-৪টা রুম, মাইয়া এক রুমে, স্বামী স্ত্রী এক রুমে, ছেলে এক রুমে, সব রুমের মধ্যে জেনা চলতেছে, মোবাইল দিয়া জেনা। সারা রাত ছেলে মোবাইলের স্ক্রিনে নজর দিয়া গুনাহ করে, মেয়েটাও মোবাইলের স্ক্রিনে নজর দেয়া সারা রাত গুনাহ। স্বামী স্ত্রী মোবাইল দিয়া সারা রাত গুনাহের প্র্যাকটিস করে, চেহারা দেখে, বেগানা দেখে।
চেহারা নষ্ট, চেহারার মধ্যে কোনো নূর নাই, কোনো আলো নাই, উজ্জ্বলতা নাই। শুধু কি তাই, এই মোবাইল দেখতে দেখতে তোমার কিডনি দুর্বল হচ্ছে খবর নাই, হার্ট দুর্বল খবর নাই, মেধা দুর্বল খবর নাই, চোখের পাওয়ার কমতেছে খবর নাই, কানের পাওয়ার কমতেছে খবর নাই, তোমার জীবনটা একেবারে নষ্ট হচ্ছে খবর নাই, চরিত্র ধ্বংস হয়ে গেল খবর নাই, তোমার লেখাপড়া ধ্বংস খবর নাই, তোমার চাকরির মধ্যে ভেজাল লাগছে। মোবাইল মোবাইল কইরা চাকরি যাবে যাবে ভাব, ঠিক মতো ডিউটি করে না, মোবাইলের চাকরি মোবাইলের ধান্দায় পড়ে, ঠিক মতো ব্যবসা করে না মোবাইলের ধান্দার কারণে। এই মোবাইল মোবাইল কইরা তোমার জীবন শেষ, যৌবন শেষ, লেখাপড়া শেষ, তুমিও শেষ। খালি রুহুটা আছে, আজরাইল রুহু নিয়ে গেলে তুমিও শেষ, আর কিচ্ছু নাই তোমার মধ্যে। ওই আমাদের বরিশালের এলাকায় কাঠ দিয়ে ঘর বানায়, কাঠ কাঠ খাইয়া ফেলা এক ধরনের পোকা আছে, জানেননি আপনারা? কি কয় এই এলাকায়? কি পোকা? না না, ওই পোকা না, গুণ পোকা। হ্যাঁ, আমাদের কয় ঘনের পোকা। তো ওই কাঠটার ভিতর সব শেষ করে দেয়, উপর দিয়ে ফিটফাট, বুঝেন নাই? তাহলে এই মোবাইলের গোলামেরা উপর দিয়ে যা আছে ভিতরে কিচ্ছু নাই। এখন হসপিটালে যাও, তুমি এখন পরীক্ষা করো, গত বছরের তুলনায় কিডনির পার্সেন্ট কমতেছে, যাও খবর নাও, চেক আপ করো, তোমার চোখের পাওয়ার গত বছরের তুলনায় অনেক পার্সেন্ট কমে গেছে, মাথা ব্যথা বেড়ে গেছে, বুকে ব্যথা বেড়ে গেছে। কখন তোমার বুকে ব্যথা উঠবার স্টক করে নাই। ভালো মানুষ হঠাৎ মরে যায়, যায় না? কারণ কি? কি সমস্যা কি বলতে পারবেন? হঠাৎ মরে কেন? কি রোগে? কি বলেন না কেন? স্টক করে না? হ্যাঁ, নতুন এক রোগ আসছে, স্ট্রোক করে। হঠাৎ সুস্থ মানুষ হঠাৎ নাই, কার বুকে ব্যথা, ধরো, সবাই ধরে দেয় নাই। এই মোবাইল আরো চালাও, চালাইতে থাকো, কে বাধা দিবে? জিব্রাইলে বাধা দিলেও তো বলবে তোমার সাথে কথা হবে কিয়ামতে, এখন যাও, চালাও, টের পাবা, অল্প দিন পরেই টের পাবা কত ধানে কত চাল। কত বাবা কানতেছে, মাইয়া বলায় কথা শুনে না, মোবাইল দাও, এবার লাথি মারবে, অপেক্ষা থাকো। আফসুস, রহমতের নবী বলে গেছেন, সন্তানের 7 বছর যখন হবে নামাজের মুসল্লায় দাঁড় করাও। বাপেই নামাজ পড়ে না, মাও পড়ে না, সন্তানের দাঁড় করাইবে কেমনে? মরাডারে মারো কেন? কয় লড়ে কেন? মা বাবাই তো নামাজ পড়ে না, সন্তান কেমনে নামাজি হবে? যেমন গাছ তেমন ফল। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের সন্তানদের বিষয়ে অনেক কথা আমি বলে ফেললাম রে মা। আল্লাহ আপনাদের এত সম্মান দান করেছেন, আপনারা নবীদের মায়ের মতো মা। এই যে একটু আগে আমি শুরুতে 3টা ছেলের মাথায় পাগড়ি দিলাম, এরা কোরআনের হাফেজ। দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আছে মায়ের কারণে। ওসি সাহেবের ব্যবহার ভালো, খবর নিবেন তার মা ভালো। এসপি সাহেবের ব্যবহার ভালো, খোঁজ নিবেন তার মা ভালো। মায়ের অবদানের কারণে সন্তান ভালো হয়। 2 মিনিটে একটা ঘটনা শুনাই। মদিনাতুল মুনাওয়ারা থেকে আল্লাহর একজন প্রিয় বান্দা খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি মদিনা থেকে আসছেন ভারতে কালেমার দাওয়াত নিয়া। ভারতবর্ষে ঘুরে 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 কালেমার দাওয়াত দেন। দিতে দিতে কেউ লেখছেন 90 লক্ষ, কেউ লেখছেন আরো কম বা বেশি। এত পরিমাণ বিধর্মী, তার হাতে হাত লাগায়া কালেমা পড়ে মুসলমান। আরো আস্তে করে বলেন। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বাসায় গেলেন, মায়ের সামনে খুব আনন্দ। মা কয়, এই মুঈনুদ্দিন, এত আনন্দ কেন? মুঈনুদ্দিন কয়, মা বড় খুশির কথা। কি বলে? এই ভারতের মধ্যে লক্ষ লক্ষ বিধর্মী আমার হাতে কালেমা পড়েছে।
মা ডাক দিয়ে কয়, বাবা মাইনুদ্দিন, এগুলো তোমার কিছু না, আমি মায়ের অবদান। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি বলেন, মা কি অবদান তোমার বলো? আম্মা জান চোখের পানি ছেড়ে বলে, রে সন্তান, আল্লাহকে সাক্ষী রেখে বলি, তুই যেদিন আমার গর্ভে আছো, আমি মা এক রাত ঘুমাই নাই। রাতের বেলা গভীরে আমি সিজদায় পড়ে আমার মালিকের কাছে কান্না করে দোয়া করেছি, ও দয়ার মালিক, আমার গর্ভের সন্তানটাকে তোমার খাস ওলি বানাইয়া পাঠাইও। আমি মা এইভাবে কান্না করে করে দোয়া করেছি। এ মঈনুদ্দিন, শুধু কি তাই, তুই যেদিন দুনিয়াতে আসছো, আমি মা তোরে দুধ পান করাইছি, আল্লাহর জাতের কসম, আমি মা তোরে যতদিন দুধ পান করাইছি, আল্লাহর কসম, একটা ফোঁটা দুধও আমি বিনা ওযুতে তোর মুখে দেই নাই। আমি মা বিনা ওযুতে তোরে কখনো দুধ পান করাই নাই। এমন সন্তান কেন জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা হবে না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা তো মঈনুদ্দিন চিশতি আজমিরির মায়ের মতো দামি মা, আপনারা তো আলেমদের মায়ের মতো দামি মা, আপনারা তো নবীদের মায়ের মতো দামি, আপনারা তো সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি, আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। আরে আম্মা জান, আপনারা তো ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি নারী, আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। আরে আম্মা জান, এই দুনিয়াতে এক বড় বেঈমান ছিল ফেরাউন। জানেননি ফেরাউনের স্ত্রীর নাম কি? এই আসিয়া কত বড় দামি, আল্লাহর এত পেয়ারা। নবী বলেন, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদের সাথে আসিয়ার সাথে জান্নাতে বিয়া হবে। এরে আম্মা জান, এত বড় আল্লাহর দুশমন বেঈমান ফেরাউনের ঘরে থাইকা আসিয়ার মতো বান্দি, টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, ভোগ বিলাসের অভাব নাই, সবগুলো লাথি মারিয়া আল্লাহর মোহাব্বত অন্তরে জায়গা দিয়া আসিয়া এত দামি হয়ে গেল। এরে আম্মা জান, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারতেন না আপনার স্বামীটাকে বুঝাইয়া নামাজ পড়াবেন? আপনি কি পারতেন না আপনার স্বামী কি কষ্ট করে মাঠে ময়দানে আপনি নামাজ পড়ে পড়ে দোয়া করতেন, আল্লাহ আমার স্বামীরে তুমি হেফাজত করো, আমার স্বামীর হালাল কামাইয়ের মধ্যে বরকত বাড়াও, ঘরে আসলে খেদমত করবেন। আর যদি বলতেন, স্বামী আমার জীবনে না খাইয়া থাকি আর খেয়ে থাকি, তোমার ঘরে আসছি, মা বাবার কত আদর মায়া সারিয়া ত্যাগ করে আসলাম, তোমার ঘরে আসছি, তোমার কাছে আমার জীবনের একটাই দাবি, খাইয়া থাকলেও আসি, না খাইয়া থাকলেও আসি, হারাম টাকা ঘরে আনবা না, হারাম মাল ঘরে আনবা না, হারাম খাইয়া আমাদের রক্ত নাপাক করব না, আমাদের সন্তানদের রক্ত নাপাক করতে দিব না। মা, আপনি যদি বুঝাইতেন, কোন স্বামী হারাম মাল ঘরে আনার সাহস পেত না। আপনিও নামাজ পড়তেন, আপনার স্বামীও নামাজ পড়তো, আপনার সন্তানটা ডাক্তার হলেও বড় আদওয়ালা হইতো, ইঞ্জিনিয়ার হলেও অনেক আদর্শওয়ালা হইতো, আপনার সন্তানকে প্রফেসরও যদি বানাইতেন আদওয়ালা হইতো। ওরে আদওয়ালা প্রফেসর যদি হয়, ওর জীবনটা সফল, মরিয়া গেল সফল। ও ডাক্তার যদি আদওয়ালা হয়, আপনার দোয়া পায়, শিক্ষকের দোয়া নিয়ে চলে, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলে, এমন ডাক্তার নামাজ পড়িয়া মা বাবার জন্য দোয়া করবে। ও আমার যুবক বাবারা, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, মা বাবার দোয়া নিয়ে চলে। ও আম্মা জানেরা, আপনারা কি পারবেন না একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যাবেন?
আর ভালো সন্তানের মা যদি হতে চান আপনাদেরকে আগে ভালো হতে হবে, আদর্শওয়ালা হয়ে চলতে হবে। সন্তানের যদি দয়া করে বুঝাইতে থাকেন, বাবা কোনোদিন মিথ্যা বলবা না, কারো জিনিস নাহক ভাবে ধরবা না, নামাজের সময় নামাজ পড়বা, মুরব্বীদের দিকে তাকাইয়া কথা বলবা না, বেয়াদবি করবা না। মা যদি দিন দিন বুঝাইতেন, আপনার সন্তান বেয়াদবির থেকে ফিরে আসতো, এক সময় দামি হয়ে যাইতো, ডাক্তার হলো সুনাম অর্জন হতো, ইঞ্জিনিয়ার হলো সুনাম অর্জন হতো, মরিয়া গেল সবাই দোয়া করত। এখনো সময় আছে, তওবা করে নেন। ও মা, তওবা করেন আর বেপরদায় চলবেন না। আপনার মতো কত মা কত বোন এই এলাকায় খুঁজলে দেখবেন আছে, বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না, স্বামীর মাল খেয়ানত করে না, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? এখন থেকে তওবা করেন, মনে মনে আল্লাহকে বলেন, আল্লাহ জীবনে তো কম বেপরদায় চললাম না, কম নামাজ ছাড়লাম না, আজকে থেকে আর বেপরদায় চলবো না, নামাজ ছাড়বো না, মোবাইলে সময় নষ্ট করব না, স্বামীর মাল হেফাজত করব, খেয়ানত করব না। এখন থেকে তওবা করে নিবেন। ও আমার যুবক বাবারা, আল্লাহর কাছে মনে মনে তওবা করো, মনেরে বুঝাও রে মন। আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার উপরে মনে হয় আল্লাহ বেজার, আজকে থেকে তওবা করে ফেললাম। ওমরের মতো তওবা করে আজকে রেডি হয়ে গেলাম। জীবনে তো কম নামাজ ছাড়ি নাই, কম দাড়ি কাটি নাই, কম বেপরদায় চলি নাই, মনে যা চাইছে তাই করেছি। আর না, এখন থেকে আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, যাদের অন্তর তৈরি আছে, আর নামাজ ছাড়বেন না, আর বেপরদায় চলবেন না, আর কোনোদিন দাড়ি কাটবেন না, আর মা বাবার বরদোয়া নিবেন না, শিক্ষকের সাথে বেয়াদবি করে বরদোয়া নিবেন না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় জীবন চালাবেন। যদি তওবা করার নিয়ত কারো হয়, মুনাফিকি আর দুর্বলতা যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেন। আয় আল্লাহ, সবার হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। কি তওবা ঠিক আছে তো সবার? যুবক বাবারা, নামাজ লাগবে নি? কথা বলেন না কেন? মাঝে মাঝে না প্রতিদিন? ছেড়ে দেওয়ার অনুমতি আছে? না বলার পরে যদি নামাজ ছেড়ে দাও, শাস্তি কিন্তু কঠিন হবে। তৈরি হয় যে আল্লাহ সবাইকে কবুল করে। মাদ্রাসা বিশাল, অনেক খরচ। আপনাদের কাছে একটু ছাত্ররা যাবে, বিসমিল্লাহ বলে 500, 100, 1000 যা পারেন একটু দান করবেন। দায়িত্বশীলরা নেমে যান, তাড়াতাড়ি ব্যাগ নিয়ে নেমে যান। কই কেউ খালি ফিরাবেন না, দোয়া হবে, দোয়ার আগে একটু দান করি সবাই। দান করলে হায়াত বাড়ে, মুসিবত দূর হয়, রিজিকে বরকত বাড়ে। অতএব এই বরকতের দোয়া কেউ যাবেন না দোয়া না করে। মা বাবার জন্য দোয়া করবেন। এই এত সুন্দর মজমা আর পাবেন কিনা জানা নাই। ছাত্ররা দ্রুত ভেতরে ঢুকে কালেকশন করে নাও, দ্রুত। আছে লোকের খবর আছে। ছাত্ররা সামনের দিকে আসো দ্রুত। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله العظيم 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 الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم اكفناهم بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم إنا كفيناك المستهزئين اللهم إني أعوذ بك من كل عمل يخزيني اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والنية رب زدني علما نافعا فهما كاملا وعملا صالحا وذهنا واسعا ورزقا طيبا حلالا وشفاء من كل داء وديار মালিক আমরা গুনার বোঝা নিয়ে হাত তুলেছি আপনার গোলাম ওলামায়ে কেরাম মুরব্বী হাজী সাহেব ব্যবসায়ী চাকরিজীবী পর্দার আড়ালে মা বোনেরা যুবক বাবারা ছাত্ররা আয় আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন আয় আল্লাহ সবার রুজি রোজগারে বরকত বাড়ায়া দেন মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারী দান সদকাকারীদের কবুল করে নেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন আয় আল্লাহ পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায়া দেন আয় আল্লাহ উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মোহাব্বত রহব বাড়ায়া দেন আয় আল্লাহ সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করেন সারা দুনিয়ায় খিদমতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন আমাদের মা আমাদের বাবা মুরব্বীরা যারা দুনিয়ায় নাই সবাইকে জান্নাত দান করেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায়া দেন আয় আল্লাহ পরস্পরে মোহাব্বত বাড়ায়া দেন আয় আল্লাহ মেহেরবানি করে গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আয় আল্লাহ সমস্ত মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন আয় আল্লাহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন ঢাকাতে মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন জায়গার অর্থের প্রয়োজন কুদরতের দ্বারা আসানের সাথে আপনি সব কিছুর ব্যবস্থা করে দেন আয় আল্লাহ দিলের নেক আশা পূরণ করে দেন আয় আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন মুখালিফের মুওয়াফিক বানায় দেন জাহিরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন আল্লাহ আহলে হকের বিজয় দান করেন আয় আল্লাহ বাতিলের নেফাকি জাহের করে
মুমিনের ঈমান আমল হেফাজত করেন। আয় আল্লাহ, নবীজির মুহাব্বতে আমাদের কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের মা বাবা মুরব্বীরা যারা কবরে জান্নাত বানায়া দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন। মা বাবার নেক দোয়া সন্তানের জন্য কবুল করে নেন। আদোওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। নবীজির মুহাব্বতে দোয়া মোনাজাত কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সাক্ষাতের জন্য কেউ সামনে দাঁড়াবেন না দয়া করে। Senator.